আমরা যারা বাঙালি, এখন তো আবার নতুন শব্দ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা হিন্দি ভাষায় কথা বলেন তারা বহিরাগত, কিন্তু আমরা যারা এই সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। আমরা মনে করি যে উত্তর ভারতের মানুষ যদি না আসতেন, সুদূর রাজস্থান থেকে যদি মানুষ না আসতেন, সুদূর কাশী থেকে যদি ব্রাহ্মণরা বিদ্যাদানের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে না পৌঁছতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের স্বরূপ আমরা যেটা দেখছি একটু ভিন্ন হতো। আমরা এমন কিছু ব্যক্তিকে নিয়ে গর্ব অনুভব করি যারা জীবনে কোনোদিন বাংলায় কথা বলতে পারেনি। বন্দে মাতরম দিয়ে আপনারা প্রোগ্রাম শুরু করেছেন। আজকে জেলা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা এত বড় সংখ্যায় এখানে উপস্থিত হচ্ছেন। আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে যে বিসর্জন আসন্ন, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, এই দেশ বিভাগ সম্ভব ছিল না। গতকাল থেকে নতুন বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে সম্পূর্ণ তা নিয়ে আসবার মধ্যে দিয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রের দুটি পংক্তির সুর দিয়েছিলেন, একথা সঠিক, কিন্তু যারা এই বিতর্ক তৈরি করেছেন তাদের একবার জিজ্ঞাসা করুন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছিল বলে সকলের জানা ছিল, আজকে সেখানে রবীন্দ্রনাথ নেই, বঙ্কিমচন্দ্র নেই। আজকে সেটাও তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে গেছে, সেই ঘরটাও দখল করে নিয়েছে। 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর বন্দে মাতরমের ভাগ্য নিয়ন্ত্রণের কথা ছিল। 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সবাই ঘোষণা করে দিলেন যে বন্দে মাতরম যে মঞ্চে গাওয়া হবে সেই মঞ্চে কোনো মুসলিম লীগের সদস্য উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই মানসিকতা শুধুমাত্র মুসলিম লীগের ছিল, এ কথা মানা ভুল। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে লিখছেন, বঙ্কিম's Naben Alunga Mott from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy like me, who is monotheist by upbringing. বন্দে মাতরম সম্পর্কে কি বক্তব্য রেখেছিলেন 1994 সালে যখন মদনলাল খুরানার নেতৃত্বে দিল্লির বিজেপি সরকার বন্দে মাতরমকে প্রত্যেকটি সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করেছিল। কংগ্রেস রাস্তায় নেমে বলেছিল, ইটস আ ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স। এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সৌগত রায় বলেছিলেন কংগ্রেসের নেতা হিসেবে, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবতে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ রচনা করেছিলেন। আপনারা চিন্তা করুন, সেই দিন নেতাজি সুভাষচন্দ্র বসু মডার্ন জার্নালিজমের যিনি ফাদার ফিগার রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন 19 ডিসেম্বর কার্থিয়াং থেকে। তিনি বলছেন, You have received your letter just now. I am going to Calcutta on 24th. Panditji and Nehruji, they are also coming. And they will stay at Woodburn Park. You just try to convey this message to Tagore, Kavi Guru. Please talk to Gandhi. What will be the Bande Mataram's fate, I don't know. I am the only Bengali member in the working committee. অর্থাৎ এই বন্দে মাতরমের খণ্ডনের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন।
20 ডিসেম্বর ভেবে দেখুন 1937 সালে 26 এবং 27 ডিসেম্বর সিদ্ধান্ত হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বন্দে মাতরম গ্রহণ করা হবে কিনা। 28 ডিসেম্বর পণ্ডিত নেহরু চিঠি লিখছেন মিস্টার জিন্নাকে যে ডিয়ার মিস্টার জিন্না, we are not supposed to accept any kind of song which is based on any ideology. We will select something which will be accepted for everyone. What is that ideology? That ideology is Hindutva. যে শব্দবন্ধ শুনছেন হিন্দুত্ববাদী, হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব, হিন্দু is not a ism, it's a way of life. It's a path of pluralism. Srinantu Vishya Amritasya Putra Ekam Sadvipra Bahuda Vadanti Munde Munde Matirvinna. These are all clear manifestation of the word Hindu, which is not accepted to the present political leaders, which was not accepted to Mr. Nehru, to Mr. Gandhi and all the communist people. This is too unfortunate. But we cannot and will not ignore it under any circumstances. আমরা ইতিহাস থেকে আমাদের মুখ সরিয়ে নিতে পারি না। 1937 সালের 19 ডিসেম্বর হিন্দু মহাসভা took out different profession, took out all, they took out protest rallies from Indore, from Lucknow, from Allahabad, from Benares. They staged a dharna in Calcutta, and the slogan was simple: do not compromise Vande Mataram at the altar of communal bigotry. Vande Mataram khondito hoye giyechilo. Jodi Vande Mataram khondito na hoto, আমরা হয়তো কোনো বিসমার্ককে দেখতে পেতাম কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে থেকে। যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেওয়া হতো, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচিত হবার পরেও তাকে কমিটি গঠন থেকে বিরত না করতে দেওয়া হতো, তাহলে অন্তত তিনি দাঁড়িয়ে বলতে পারতেন, I do not believe in two nation, I believe in one nation. India cannot be and will not be divided. দেশভাগের কারণে 20 লক্ষ মানুষ মারা গেছে। আমেরিকার গৃহযুদ্ধ 4 বছর চলেছিল, 4 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু আয়রন চ্যান্সেলর বিসমার্কের সেই ঐতিহাসিক উক্তি, when enemy at your doorstep, it cannot be sorted out by eloquence. You have to fight. You have to fight vigorously. It requires military action. আজকে সেই অবস্থায় আমাদের ফিরতে হচ্ছে। আজকে এমন সময় দাঁড়িয়ে আমরা বাঁশুরি স্বরাজকে আহ্বান করেছি আপনাদের সামনে, ঠিক যে সময় পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর আগে দেওয়ালে পোস্টার লাগছে, মূর্তি পুজো বন্ধ করো। কলকাতা হাইকোর্টের বিচারপতি বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেয়া হচ্ছে। কোর্টরুমের মধ্যে ঢুকে জাস্টিসের কে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। The lower judiciary is under threat. আমাদের রাজ্যে বিনিয়োগ না আসার এটা অন্যতম কারণ। আমরা ফিরে যাচ্ছি 1946 সালের পূর্বের অবস্থায়। আমরা কলকাতার সেই দিনগুলোর কথা ভুলে গেছি। কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আমরা ভুলে গেছি সেই স্লোগানগুলো, হসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান। पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। Minority has the right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না। কাল বাংলাদেশের নির্বাচনের ফলাফল এসেছে। সীমান্তের বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী যে জায়গাগুলো, সমস্ত জায়গায় জামাত নির্বাচনে জয়ী হয়েছে, মৌলবাদ জয়ী হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালিকে
প্রত্যেকটি হিন্দুকে এবং প্রত্যেকটি মুক্ত মনস্ক জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানকে সচেতন হতে হবে। র্যাডিক্যালাইজেশন বাড়ছে। ইটস আ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ইটস আ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন, ইটস আ হাইড্রা-হেডেড মনস্টার। কিল ইট বিফোর ইট কিলস ইউ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। The entire demographic designs of our border districts have been changed, not only in West Bengal. In Bananchal, Simanchal, Bihar and Jharkhand, demography is also getting changed. কুচবিহারকে সেন্টার বানিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মডিউলকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোভিড কালের মধ্যে আজকে এদের সংখ্যা বেড়ে চলেছে বিভিন্ন জায়গায়। দেখুন, আপনাদের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রাখার ধৃষ্টতা আমার নেই। You are the man of Indian jurisprudence, and it is not my cup of tea. Just 30 years back, one of my good friends, Mr. Shomik Pal, he had given me a book of Indian Penal Code, which has now has been replaced by Bharatiya Nyaya Sanhita. আমি তো পুরোপুরি এখনো পড়ে উঠতে পারিনি। Still I am saying 302, 307, 20B, which is very familiar to us. We are dealing with those things for since long. Because most unfortunate thing, Bengal is the only state where Rohingyas are welcome guests. Bengal is the only state where a chief minister on the stage of Eid-ul Fitr, she can say, the BJP is practicing dharma, is a Gandha dharma. BJP is the only state. Those with the BJP people, we have been facing this thing since long. Just on that particular day when result came out, 2nd May 2021, within 27 days, 56 BJP workers have been killed. 27. Our sisters openly said, we have been gang raped by Trinamool goons. But what is happening after post-poll violence? CBI inquiry is going on. Instead of cooperating them, the police, they're destroying all evidences. All the family members of the victims, they're being terrorized. They are under intimidation. This is the situations we have been facing since long. We have to change this political culture. We have to come out from this situation. আর সেখানেই আপনাদের সহযোগিতা চাই। মানুষ অর্থ সাহায্য দিতে প্রস্তুত আছে। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চায়। হয়তো বিজেপিকে জেতাতে চায় না কিছু মানুষ, কিন্তু তারপরেও তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। সামনে যে দিন আসছে, সেই যে ভোট হবে, ইয়েস মমতা, নো মমতা, ইয়েস তৃণমূল, নো তৃণমূল। মানুষ তৃণমূলের কাছ থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায়। শুধু আইনজীবীরা পরিত্রাণ চায় না, শুধু কৃষকরা পরিত্রাণ চায় না। সারা পশ্চিমবঙ্গের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যারা মানুষজন আছেন, তারা প্রত্যেকেই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান। আমাদের সামনে মুক্তির পথ একটাই। আমাদের বাঁশুড়ি স্বরাজ আছেন, মাই বিলাভেড সিস্টার, তিনি বিভিন্ন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইসলাম ইজ আ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে অস্পৃশ্যতা নেই, যেখানে জাতি ভেদ নেই। আজকে তাদেরও খণ্ডিত করে ওবিসি রিজার্ভেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে এই বৃহত্তর জাতীয় সমাজকে ভেঙে টুকরো করে দেওয়ার যে চক্রান্ত চলেছে, সীমিত শক্তি নিয়ে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করেছে, আর সেই লড়াই এখনো চলছে। সেই লড়াই সম্পূর্ণতা পাবে এই বাঁশুড়ি স্বরাজের নেতৃত্বে। আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের সকলের পক্ষ থেকে আমি আবার তাকে আমাদের এই কলকাতায়, কেউ বলছেন সিটি অফ জয়, এখন সিটি অফ জয় কি সিটি অফ ভয়, এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা বিতর্ক চলছে।
তো সেখানে স্বাগত জানাচ্ছে। বাঙালি তো অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত ছিল একদিন গোটা দেশে। বেঙ্গল কমনলি নোন ফর ইজ হসপিটালিটি, কিন্তু কি হচ্ছে বর্তমান পরিবেশে সে প্রত্যেকের জানা। উত্তর ভারতের মানুষের দিকে তাকিয়ে বলা হচ্ছে তোমাদের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। এই ভাষা রবীন্দ্রনাথের ভাষা নয়, এই ভাষা নজরুলের ভাষা নয়, এই ভাষা সৈয়দ মুস্তাফা আলীর ভাষা নয়, সৈয়দ মুস্তাফা সিরাজের ভাষা নয়। আজকে যে ভাষায় কথা বলা হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যারা ধ্বংস করেছেন, যারা দিনের পর দিন রবীন্দ্রনাথের সঙ্গে, শিশির ভাদুরীর সঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে প্রতারণা করেছেন, যারা বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাস থেকে মুছে দিয়েছেন, যারা রানী শিরোমণির সেই চুয়াড় বিদ্রোহ, পাইকান মিউটিনির কথা এই প্রজন্মের মানুষকে জানতে দেননি, যারা রানী রাসমণির কৃতিকে কোনোভাবেই বর্তমান প্রজন্মের সামনে গৌরবান্বিত করে উপস্থাপিত করেননি, যারা দিনের পর দিন ইতিহাসকে শুধুমাত্র বিকৃত করে দিয়েছে, আজকে সেই ইতিহাসের পুনর্লিখনের প্রয়োজন আছে, তাদের উপযুক্ত সম্মানের প্রয়োজন আছে। যদি রানী রাসমণি না থাকতেন, মথুর বাবু না থাকতেন, আমি পরম শ্রদ্ধা রেখেই বলছি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে অনেক মানুষ চিনতে পারতেন না। রামকৃষ্ণের আজকের এই প্রতিষ্ঠা, তাকে তিনি খুঁজে পেতে পারতেন না। আজকে যদি সেদিন ওই মহিলা, যিনি অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখা হয়েছিল সমাজের কিছু অংশের মানুষ, তিনি না এগিয়ে আসতেন, তাহলে রামকৃষ্ণদেব হতেন না। কারণ বিবেকানন্দ যেদিন আসেন, আমরা বিবেকানন্দকে কলকাতার তথাকথিত ভদ্রলোক মানুষ, যে যুবকরা তাকে সম্বর্ধনা দিয়েছিলেন, সেখানে সেই সভাকে সভাপতিত্ব করতে অনেকে রাজি হননি। উত্তরপাড়ার রাজা রাজি হয়ে বলেছিলেন, হ্যাঁ আমি সভাপতিত্ব করব, উনি অনেক বড় কাজ করেছেন, কিন্তু আমি ওনাকে স্বামীজি বলে সম্বোধন করতে পারবো না, আমি ওনাকে ব্রাদার বিবেকানন্দ বলে অ্যাড্রেস করব। আর যেদিন স্বামী বিবেকানন্দ মারা যান, তার পরের দিন অমৃতবাজার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল, দ্য মিট ইটিং সন্ন্যাসী অফ বেলুর মঠ ডায়েড। আমরা সেই বাঙালি আমাদের অতীতকে নিয়ে আজকে আমাদের বর্তমানের চর্চা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। সময় আসন্ন। দেখুন, তৃণমূল চলে গেছে, তৃণমূল সরকারের নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তৃণমূল থাকবে না, তৃণমূল চলে যাবে, কিন্তু আপনাদের থাকতে হবে, পশ্চিমবঙ্গকে রাখতে হবে। শ্যামাপ্রসাদ, এনসি চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারের, মেঘনাথ সাহেদের জন্য যে ভূমি আমরা পেয়েছি, সেই মাটিকে রক্ষা করতে হবে। বন্ধ করতে হবে সীমান্তে অনুপ্রবেশ, বন্ধ করতে হবে ক্রমবর্ধমান র্যাডিক্যালাইজেশন, বন্ধ করতে হবে এই ধর্মান্ধ উন্মাদনার কাছে মাথা নত করার খেলা। তাই আপনারা সবাই সংঘবদ্ধভাবে এখানে এসেছেন। আমার দলীয় আরেকটি কার্যক্রমে আমি একে বক্তব্য রাখতে যেতে হবে। আমি প্রথমেই আমার বোন সুষমা স্বরাজের কাছে ক্ষমা প্রার্থী হয়ে, যে ওকে আপনাদের কাছে রেখে আমি আরেকটি সভায় যাচ্ছি। বুঝতে পারছেন, নির্বাচন এসে গেছে, বিভিন্ন জায়গায় মুহূর্তে মুহূর্তে দৌড়াচ্ছেন। আপনারা এত ভালো সংখ্যায় আজকে এখানে এসেছেন, এবং যে সংখ্যা আজকে হয়েছে, মে মাসের মধ্যে এই সংখ্যাটাকে 5 গুণ করতে হবে। শুধু একটা দুটো ভোটে হারালে চলবে না। তৃণমূলকে এমন বিষয়, আপনারা জানেন কলকাতায় একটা স্লোগান দিয়েছিল তৃণমূল, when that particular your bullet train comes, then there was a popular slogan. আমরা চাই না বুলেট কার, মমতা দি আরেকবার। We don't want bullet car, we don't want bullet train, we want Mamata Banerjee once again. This was the slogan. কিন্তু এবার কি হয়েছে, শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন ছাড়ছে। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে চাপিয়ে আমরা একদম প্রবল গতিতে ওনাকে নিয়ে বেনারসে পৌঁছে দেব সুন্দরভাবে। একদম এই শিবরাত্রিতেই মনে করবেন ওনার কাল্পনিক যাত্রা শুরু হয়ে গেছে।
জীবনের বাকি শেষগুলো দিন ওরা ওখানেই ধ্যান অর্চনা করে কাজ করবেন। মানুষ শান্তি চায়, মানুষ মুক্তি চায়, মানুষ গভীর অসুখ থেকে মুক্তি পেতে চায়। এখন তো কোভিডের পরে নিপা এসে গেছে, আর এই তৃণমূল নিপার থেকেও ভয়াবহ। এই অসুখ থেকে বাঁচতে হবে, এই ভাইরাস থেকে বাঁচতে হবে। ধন্যবাদ। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।